এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ওই লোকটি জেসিকার গাড়ির টায়ার পাঞ্চার করে এবং তাকে ওই জায়গা থেকে কিডন্যাপ করে নেয়। যখন জেসিকার জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় তাকে একটি ঘরে বন্দি করে রেখে দেওয়া হয়েছে, এমনকি তাকে অনেক মারধরও করা হয়েছে। জেসিকা তখন অনেকটাই দুর্বল ছিল, কিন্তু যখন আস্তে আস্তে হুঁশ ফিরে আসে সে দৌড়ে জানালার দিকে যায় এবং সাহায্যের জন্য ডাকতে থাকে। ঠিক তখনই সেই লোকটি জেসিকার সামনে চলে আসে এবং তাকে বলে একদম চুপ। পরদিন সকালে যখন জেসিকা দরজার দিকে যায় তখন দেখতে পায় দরজায় চাবি লাগানো আছে। সে লোকটি ভুলে তালা লাগানোর পর চাবি রেখেই চলে গেছে। জেসিকা এটা দেখে সেই চাবিটি বের করার জন্য চেষ্টা করতে থাকে। তখনই তার রুমে একটা পেরেক দেখতে পায় এবং সেটাকে তোলার জন্য চেষ্টা করে। খালি হাত থাকায় পেরেকটি তুলতে পারছিল না। সে আবারও তার জ্যাকেট নেয় এবং আবারও চেষ্টা করে। অনেক কষ্টের পর পেরেকটি তুলতে সক্ষম হয় সে এবং তার জ্যাকেটটাকে দরজার ওই পাশে সেট করে দেয় যেন জ্যাকেটের উপর চাবি পড়ে এবং খুব সহজেই সে নিতে পারে। এবং অনেকক্ষণ চেষ্টা করার পর চাবিটি তার হাতে পায়। জেসিকা খুব দ্রুত চাবিটি দিয়ে দরজা খুলে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং আস্তে আস্তে গোডাউন থেকে উপরে রুমের দিকে চলে যায়। কিন্তু সে যখন রুমের উপরে উঠে দেখতে পায় সেই লোকটি চলে এসেছে এবং সে দৌড়ে গিয়ে আলমারির ভিতর ঢুকে পড়ে। লোকটি ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। এরপর জেসিকা এখান থেকে পালাতে পারে কিনা পরবর্তী ভিডিওতে থাকছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।